আমরা ঈদগাহে নামাজের জন্য প্রস্তুতি নেই, কিন্তু ফজরের নামাজে মসজিদে আসি না। অথচ ফজরের নামাজটা পড়া ফরজ, আর ঈদের নামাজ পড়া শুধু হানাফি মাযহাবে ওয়াজিব, আর সকল মাযহাবে, শাফিঈ মাযহাবে, সালাফি মাযহাবে বা আহলে হাদিস মাযহাবে সুন্নাতে মুআক্কাদা। আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রস্তুতি নাই। তাই ফজরের নামাজ জামাতে আদায় না করে ঈদগাহে যাওয়া, এটা একটা মহা বেয়াদবি, আল্লাহর শানে, ইসলামের শানে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একটা মশকরা। আপনি একটা ওয়াজিব, একটা সুন্নাত নামাজ পড়ার জন্যে আপনার কত প্রস্তুতি, কত কেনাকাটা, কত আপনার ধুমধাম আয়োজন, অথচ ফরজ নামাজের আপনার কোনো খবর নেই। অতএব আগামীকাল ঈদুল ফিতর সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে চলে আসবেন, ফজরের নামাজ আদায় করবেন, তারপরে বাড়িতে গিয়ে গোসল করে আপনি সাধ্যমতো পরিষ্কার কাপড় আপনি পরিধান করে সুগন্ধি লাগিয়ে কিছু খেয়ে ঈদগাহে যাবেন। ঈদুল ফিতরের দিন সকালবেলা কিছু খাওয়া সুন্নাত, আর ঈদুল আজহায় না খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল অনেক সময় খেজুর খেতেন এবং তিনি বেজোর সংখ্যক তিনি খেজুর খেতেন। আর ঈদগাহে যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আরেক রাস্তা দিয়ে। এইটার কারণ হলো ঈদ হচ্ছে মুসলমানদের একটা পুনর্মিলন, একটা বার্ষিক মুসলমানদের পুনর্মিলন। এই ঈদে সমাজের সব মানুষ, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, যে প্রবাসী আছে, আমার এলাকার বাহিরে আছে, ঢাকায় আছে, মানে কত দূরে দূরে মানুষ আছে, সবাই এই এলাকায় চলে আসবে এবং একই ঈদগাহে তারা নামাজ পড়বে। এটা হচ্ছে পুনর্মিলন। এই জন্য ইসলাম ঈদের নামাজটা মসজিদে দেয় নাই, ইসলাম ঈদের নামাজটা ঈদগাহে দিয়েছে, যেন সকল সমাজের মানুষ একই মাঠে তারা একে অপরের সাথে তারা মিলিত হতে পারে, সাক্ষাৎ করতে পারে, একে অপরের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করতে পারে। এই জন্য ইসলাম ঈদের নামাজটা খোলা ময়দানে পড়ার ব্যবস্থা করেছে। অতএব মসজিদে ঈদের নামাজ কখনো পড়বেন না, একান্ত প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো মুসিবত ছাড়া বাধ্য না হলে কখনো ঈদের নামাজ মসজিদে পড়বেন না। এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঈদের নামাজ তিনি ঈদগাহে তিনি আদায় করতেন। আপনারা গুনগুন করে তাকবীর করতে পড়তে, যে তাকবীরটা আমরা সকলে জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা গুনগুন করে পাঠ করতে করতে আপনি রাস্তার এক পাশ দিয়ে চলে যাবেন, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসবেন। এখন আরেক রাস্তা দিয়ে আসার কারণ কি? যে রাস্তা দিয়ে যাবেন ওই মানুষগুলোর সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করবেন, তাকে দেখা হলে সালাম দিবেন, মুসাফাহা করবেন। এটাই ইসলামের আদাব শিষ্টাচার। আল্লাহ রসুল বলেছেন, যখন দুই মুসলমান একত্র হয়, একে অপরের সাথে সালাম বিনিময় করে, মুসাফাহা করে, তখন তাদের হাত ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ তাদের ক্ষমা করে দেয়। অতএব এইরকম ইবাদত থেকে পিছপা হবেন না। সমাজের সকল মানুষের সাথে আপনি মিশবেন, যার সাথে অন্তরের একটু অমিল ছিল ওই মানুষটার সাথেও যদি আপনার ঈদগাহে বা রাস্তায় দেখা হয় তাকে সালাম দিবেন, হাতটা মেলাবেন। এই দিন আর কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। আর যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তায় আসার কেন বিধান? আবার যেন নতুন নতুন মানুষের সাথে আপনার ওই রাস্তায় দেখা হয় এবং ওই নতুন নতুন মানুষের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন। এই জন্য ইসলাম বিধান দিয়েছে ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতে হবে, আর এক রাস্তা দিয়ে আসতে হবে। আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার মানুষের সাথে আপনার শুভেচ্ছা বিনিময় হয়ে গেছে, আবার যদি ওই রাস্তায় আসেন তাহলে আপনার শুভেচ্ছা বিনিময় হলো না। এই জন্য নতুন আরেকটা রাস্তা দিয়ে আসবেন, যেন আরও নতুন নতুন মানুষের সাথে দেখা হয় এবং আপনি বেশি বেশি শুভেচ্ছা বিনিময় করতে পারেন, সালাম কালাম বিনিময় করতে পারেন, তার খোঁজ নিতে পারেন। এই জন্য ইসলামের বিধানগুলো দিয়েছে, কিন্তু আমরা এইগুলি বুঝি না, ইসলামের আদাব শিষ্টাচার বুঝি না। অতএব ঈদ একটা আনন্দের বিষয়, মুসলমানদের জন্য একটা শুভেচ্ছা বিনিময় এবং গেটিং, অভিবাদন জানানোর একটা বিষয়। আর এই গেটিংটা আমরা অনেক সময় ঈদ মোবারক বলে দেই। তো ঈদ মোবারক এটা কোনো সুন্নাতি শব্দ না। আমাদের সমাজে যদিও ঈদ মোবারক শব্দটা বলা হয়, ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কি কথা বলে তিনি মানুষের গেটিং দিতেন বা অভিবাদন জানাতেন বা মানুষের তিনি অভিনন্দন জানাতেন, এরকম কোনো কথা হাদিসে নাই। যে আল্লাহ রসুল ঈদের দিন কি বলে মানুষকে শুভেচ্ছা জানাতেন, কি বলে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা বিনিময় করতেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে এরকম কোনো আমল হাদিসে নাই। কিন্তু সাহাবীদের আমল আছে। সাহাবীরা ঈদের দিন কি আমল করতেন এটা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারীতে একেবারে সহিহ সনদে উল্লেখ করেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাকু ইয়াউমাল ঈদি ইয়াকুলু বাদুম লিবাদ তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা। ইমাম ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন যে আমার আমল তোমার আমল আল্লাহ কবুল করুন।
বা আল্লাহ আমাকেও কবুল করুক, তোমাকেও কবুল করুক, অথবা আল্লাহ আমার আমলও কবুল করুক, তোমার আমল আল্লাহ কবুল করুক। এইভাবে একে অপরকে দোয়া করা সাহাবীদের একটা সুন্নাত। অথবা মিন্নি ও মিনকা, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে, মানে আমি আমার যে আমলগুলো করেছি আমার আমলগুলো আল্লাহ কবুল করুক, তোমার আমলগুলো আল্লাহ কবুল করুক, অথবা আমাকে আল্লাহ কবুল করুক, তোমাকেও আল্লাহ কবুল করুক। এইভাবে একে অপরের জন্য আপনারা অভিবাদন জানাবেন এবং একে অপরের জন্য আপনারা দোয়া করবেন। এই কাজটা করা একটা সুন্নাতে আমল। অতএব ঈদ মোবারক এই শব্দটা এইভাবে বলবেন না। ঈদ মোবারক এই শব্দটা অন্যভাবে বললে একটু দোয়া হতো। ঈদ মোবারক মানে বরকতময় ঈদ। তাহলে এই বরকতময় ঈদ আপনি কাকে বলতেছেন? ঈদকে বলতেছেন। তো ঈদকে বরকতময় বলে লাভ আছে? আপনি বললেন ঈদ মোবারক। ঈদ মানে ঈদ, মোবারক মানে বরকতময়, তাহলে ঈদ বরকতময়। তাহলে ঈদকে আপনি বরকতময় বললেন। এইভাবে না বলে সৌদিরা আরেকটা ভাষা লাগায়, তারা বলে ঈদ হুকুম মোবারক, তোমাদের ঈদ মোবারক হোক, বরকতময় হোক। ওখানে তারা কুম শব্দ লাগাতেন, ঈদ হুকুম মোবারক। ঈদ হুকুম মানে তোমাদের ঈদ মোবারক, বরকতময় হোক। তাহলে শুধু ঈদ মোবারক না, তারা ঈদ শব্দের সাথে কুম লাগাতেন। তাহলে আপনি যদি ঈদ মোবারক বলতেই চান তাহলে ঈদ হুকুম মোবারক বলবেন। ঈদ হুকুম মোবারক, তোমাদের ঈদ বরকতময় হোক, তোমাদের ঈদ কল্যাণময় হোক, তখন এটা দোয়ার ভাষা হয়ে যাবে। আর যদি শুধু ঈদ বলেন ঈদ মোবারক, তাহলে অর্থ হলো ঈদ বরকতময় হোক, তাহলে শুধু ঈদকে বরকতময় বলা হলো। কিন্তু যদি আপনি ঈদ হুকুম মোবারক বলেন তাহলে অর্থ হবে তোমাদের ঈদ বরকতময় হোক, তোমাদের ঈদ মোবারক হোক, মানে ঈদ তোমাদের জীবনে বরকতময় হোক, কল্যাণ হোক, এরকম একটা দোয়া হলো। অতএব যারা এই তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা এই দোয়াটা পারবেন না, তারা অন্ততপক্ষে ঈদ হুকুম মোবারক ঈদ শব্দের সাথে কুম লাগাবেন। আর এই কুম শব্দটা আপনারা জানেন, আসসালামু আলাইকুম, এই যে কুম, ওই কুম আর এই কুম একই কুম। তাহলে ঈদ শব্দের সাথে কুম লাগালে হয়ে যাবে ঈদ হুকুম মোবারক। এক অপরের সাথে দেখা হয়ে, ভাই তোমার জীবন ঈদটা বরকতময় হোক, ঈদটা কল্যাণময় হোক, এরকম মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে উত্তম হলো আপনারা সুন্নতি শব্দ তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, একবার বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, এই দোয়াটা আপনারা মানুষকে আপনারা বলবেন। এটা হচ্ছে অভিবাদন জানানোর একটা সুন্নতি শব্দ। আর যদি তা না পারেন তাহলে বলবেন ঈদ হুকুম মুবারক, তোমাদের ঈদ কল্যাণময় হোক, বরকতময় হোক। আর ঈদের নামাজের পর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কোলাকুলি। কোলাকুলির অগণিত হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোলাকুলির কথা, এটাকে মুআনাকা বলা হয়। তো কোলাকুলির সুন্নাতটা কি? কোলাকুলি মানে মুআনাকা, এটা আরবিতে মুআনাকা বলা হয়। মুআনাকা শব্দের অর্থ হচ্ছে অনুক, অনুক মানে কাঁধ, অনুক মানে কাঁধ, কাঁধের সাথে কাঁধ মেলানো। তাহলে মুআনাকা, এই অনুক শব্দ থেকে মুআনাকা, তো অনুক মানে কাঁধ, আমরা ঘাড়ও বলি, কাঁধ বা ঘাড়। তাহলে অনুক মানে কাঁধ বা ঘাড়, এই অনুক থেকে মুআনাকা। তাহলে অনুক মানে কাঁধ বা ঘাড়, আর মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ, মানে আমার কাঁধের সাথে আপনার কাঁধ, এই কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে। আমরা অনেক সময় বুকের সাথে বুক মিলাই কোলাকুলিতে, এটা ভালো করে খেয়াল রাখবেন। আমরা কোলাকুলিতে বুকের সাথে বুক মিলাই। আবার বর্তমানে অনেকের পেট বড়, তো ও পেট বড় হওয়ার কারণে আবার বুকে মানে মিলতেছে না, কাঁধ তো দূরের কথা, শুধু পেটের সাথে পেট, তাই না? তো এটা বুঝতে হবে যে কোলাকুলি কাকে বলা হয়। অনুক মানেই কাঁধ বা ঘাড়, আর মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ মেলানো। তাহলে কোলাকুলিতে আপনাকে কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে, বুকের সাথে বুক না, এটা কিন্তু ভুল ধারণা। সদরুন মানে বুক, সদরুন মানে বুক। আলাম নাশরাহ লাকা সদরক, হে নবী আমরা কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি? তাহলে বুককে বলা হয় সদরুন, আর অনুক বলা হয় কাঁধকে। তাহলে কাঁধের সাথে কাঁধ মেলানোকে আরবিতে বলা হয় মুআনাকা। তাহলে আপনি যখন মানুষের সাথে কোলাকুলি করবেন, কাঁধের সাথে কাঁধ মেলাবেন। তার মানে আপনি যখন কাঁধের সাথে কাঁধ মেলাতে যাবেন, ওই মানুষটাকে আপনাকে চেপে ধরতে হবে, একেবারে শক্ত করে চেপে ধরে আপনার কাঁধ এবং তার কাঁধ এইভাবে শক্ত করে কাঁধের সাথে কাঁধ মেলাবেন। এটাকে আরবিতে বলা হয় মুআনাকা। তাহলে দুই কাঁধ একসাথে মেলানোকে আরবিতে মুআনাকা বলা হয়, যেটাকে আমরা বাংলায় কোলাকুলি বলি। মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধটাই মেলাবেন। অতএব আপনার কোলাকুলি যেন বুকের সাথে বুক না হয়, এই কোনো রকম
একজনের বুকের সাথে আরেকজন বুকের সাথে বুক মেরে দেই, আবার আরেকজনের ধরলেন, এরকম না। আপনার কোলাকুলিটা কাঁধের সাথে কাঁধই হতে হবে। অতএব মুয়ানাকা মানে কাঁধের সাথে কাঁধ মেলানো। আপনি বুকের সাথে বুক মেলা অপর মুসলমানকে ছেড়ে দিলেন, পেটের সাথে পেট মেলা ছেড়ে দিলেন, এটা মুয়ানাকা হলো না। এটা পেটের সাথে পেট মেলানো হলো, বুকের সাথে বুক মেলানো হলো। কিন্তু আপনি যখন মুয়ানাকা করবেন, কাঁধের সাথে কাঁধ মেলাবেন, আপনার পেট, বুক, কাঁধ তিনটাই লাগবে। কাঁধ লাগাতে গেলে অবশ্যই বুক লাগবে, কিন্তু খালি যদি বুক লাগান তাহলে কাঁধটা নাও লাগতে পারে। তাহলে আমরা আজ পর্যন্ত কোলাকুলির সুন্নাতে শিখিনি যে কী করে মানুষের সাথে কোলাকুলি করতে হয়। তো যাই হোক, কোলাকুলিতে একটা মুসলমানকে মহব্বতের সাথে চেপে ধরবেন, তাকে মহব্বতের সাথে ভালোবাসার সাথে চেপে ধরে তার কাঁধের সাথে কাঁধ মেলাবেন। কিভাবে? শুধু ডান কাঁধ, অর্থাৎ আপনি যে মানুষটির সাথে কোলাকুলি করবেন তার ডান কাঁধ, আবার ওই মানুষটা আপনার ডান কাঁধের সাথে ডান কাঁধ, শুধু এক পাশে কোলাকুলি করা সুন্নাত। আর আমরা এই পাশে ওই পাশে, আবার এই পাশে ওই পাশে, 3 বার 4 বার, আমরা 3-4 বার কোলাকুলি করি। মানে একজনের ডানের সাথে ডান মেলানো হয়ে গেল, এই ডান ঘাড় আবার পার করি বাম ঘাড়ে দিলাম, আবার বাম ঘাড় পার করি আবার ডানে দিলাম, মানে বারবার সমানে খালি। এই তো এর নাম কোলাকুলি না। মুয়ানাকা মানে শুধু আমার ডান কাঁধের সাথে আমি যে মুসলিম ভাইয়ের সাথে কোলাকুলি করব, ওই মুসলিম ভাইয়ের ডান কাঁধ এবং আমার ডান কাঁধ আমি তার ডান কাঁধের সাথে মিলাবো, ও আমার ডান কাঁধের সাথে মিলাবে, এবং কিছুক্ষণ আমি তাকে চেপে ধরে রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোলাকুলি করতেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি হাবশায় হিজরত করেছিলেন। 7ম হিজরির থেকে উনি হাবশা থেকে মদিনায় তিনি চলে আসেন খাইবার বিজয়ের পর। রসুল তখন গায়ে চাদর ছিল, এবং চাদরটা একটু পরেছিল, পরিপূর্ণ গায়ে ছিল না। চাদর টানতে টানতে তিনি চাদরটাও ফুল গায়ে জড়াতে পারেন নাই। ওইভাবেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে তিনি কোলাকুলি করলেন, তার সাথে মুয়ানাকা করলেন, কাঁধে কাঁধ মেলালেন, এবং বললেন যে আমি জানি না যে আমার কাছে খাইবার বিজয় বেশি আনন্দের, না আমার ভাই জাফরের ফিরে আসে বেশি আনন্দের। এত খুশি হয়েছেন তিনি। এইখান থেকে একটা সুন্নাত প্রমাণ হয় যে কোলাকুলিটা হবে শুধু আগন্তুক মেহমানের সাথে। আপনি সমাজে যার সাথে প্রতিদিন দেখা হচ্ছে তার সাথে মূলত কোলাকুলি করা সুন্নাত না, তার সাথে সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। আর কোলাকুলি বা মুয়ানাকার প্রকৃত সুন্নাত আগন্তুক। আপনার সমাজের এক ভাই ঢাকা ছিল, এক ভাই চট্টগ্রাম ছিল, দেশে আসছে, বা আপনার ভাই আসছে একটা সফর থেকে, যে কোনো সফর থেকে যে কোনো আগন্তুক মেহমান, তার সাথে কোলাকুলি করা সুন্নাত। আর সমাজের এমনি আদার্স মানুষ যাদের সাথে আপনার প্রতিনিয়ত দেখা হয়, প্রতিদিন দেখা হচ্ছে, তার সাথে আপনি সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন, হাতের সাথে হাত মেলাবেন, কিন্তু আগন্তুকের সাথে আপনি অবশ্যই কোলাকুলি করবেন। অতএব ঈদের দিনে যে আপনাকে কোলাকুলি করতে হবে ঈদের নামাজের পর, এটা একটা ভুল ধারণা। ঈদের নামাজের পর কোলাকুলি করা যে সুন্নাত, এরকম কোনো কথা না। আমরা আবেগে ঈদের নামাজের পর, এবং যেহেতু অনেক মানুষের পাওয়া যায়, অনেক নবাগত বা আগন্তুক মানুষকেও ঈদগাহে পাওয়া যায়, এই জন্য আমরা এই খাতিরে ঈদের নামাজের পর কোলাকুলি করি। কিন্তু ঈদের নামাজের পর কোলাকুলি করা এটা ঈদের নামাজের কোনো অংশ না, বা এটা কোনো সুন্নাতও না যে ঈদের নামাজের পর কোলাকুলি করতে হবে। বরং কোলাকুলির সুন্নাত আগন্তুক মেহমান বা আগন্তুক মানুষ। আজও যদি ঢাকা থেকে একটা ছেলে আসে, ওই ছেলের সাথে আপনার রাস্তায় দেখা হলো, তাহলে ওই তখনই কোলাকুলি করা সুন্নাত। কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি কোলাকুলি না করে ওই ঈদগাহে দেখা হলো, তখন আপনি করলেন, তাহলে সে পুরাতন হয়ে গেল। তো প্রথম সাক্ষাতে, প্রথম দর্শনে তার সাথে কোলাকুলি করতে হবে। অতএব এটা খেয়াল রাখবেন। সমাজের যে মানুষটাই এই ঈদে বাড়িতে আসুক, সমাজে আসুক, তার সাথে পথে ঘাটে মাঠে বাজারে যখনই আপনার দেখা হোক, আপনি তার সাথে কোলাকুলি করবেন, এটাই প্রকৃত সুন্নাত। ঈদগাহে কোলাকুলি করতে হবে এর কোনো মানে নাই। যেখানে পাবেন সেখানে তাকে সালাম দিয়ে মুসাফা করবেন, করে আপনি তার সাথে কাঁধে কাঁধ মেলাবেন বা কোলাকুলি করবেন। অতএব এটাই হচ্ছে কোলাকুলির প্রকৃত সুন্নাত। আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদের আমলের তৌফিক দান।